সুন্দর একটা সময় কাটানোর জায়গা, একদম গঙ্গার তীরবর্তী অঞ্চলে। 1841 থেকে 1861 পর্যন্ত দীর্ঘ 20 বছর সময় লেগে যায় এই হুগলির ইমামবাড়া তৈরি করতে। সবুজ যেন স্বাগত জানাচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রমে। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের এমন এক জায়গায় যেখানে প্রতিটা ইটের গায়ে লেগে আছে কয়েকশো বছরের পুরানো ইতিহাস, যেখানে গঙ্গার হাওয়া আর প্রাচীন স্থাপত্য আপনাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে পর্তুগিজ আমলে। হ্যাঁ, আমি কথা বলছি বাংলার অন্যতম ঐতিহাসিক শহর ব্যান্ডেল নিয়ে। তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকেই শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ, আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের গন্তব্য হুগলির একটি প্রাচীন ঐতিহাসিক শহর ব্যান্ডেল। তো আমরা এই মুহূর্তে এসে গিয়েছি বোলপুর স্টেশনে, বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন, হাওড়া বা শিয়ালদা থেকে, তার সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। কিভাবে আপনারা ব্যান্ডেলে এসে পুরোপুরি জায়গাটা ঘুরে দেখবেন, ঘুরে দেখারই বা কী কী আছে, তা সমস্ত কিছুই কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকালের এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন, ঘড়িতে সময় এখন সকাল 6:30। বোলপুর স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, যেটা সকাল 9টার সময় গিয়ে পৌঁছাবে ব্যান্ডেল স্টেশনে। হাওড়া স্টেশন থেকে সকালের কোনো লোকাল বা এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসুন ব্যান্ডেল। হাওড়া থেকে ব্যান্ডেলের দূরত্ব আছে 38 কিলোমিটার। ট্রেনে আসতে সময় লাগবে 1 ঘন্টার মতো। লোকাল ট্রেনে ভাড়া লাগবে 10 টাকা। আমাদের ট্রেন এখন ঢুকছে ব্যান্ডেল স্টেশনে। ঘড়িতে সময় এখন সকাল 9:15। আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশনে। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা সামনের ওভারব্রিজ পেরিয়ে যাব 1 নম্বরে। ওখান থেকে দেখব টোটো অটো কী আছে এই ব্যান্ডেল শহরকে ঘুরে দেখার জন্য। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একদম বাঁ দিকে কিন্তু বেশ কিছু অটো দাঁড়িয়ে আছে। তো এইগুলো সবই শেয়ার অটো। এখান থেকে কিন্তু আমরা শেয়ারে প্রতিটা জায়গা আলাদা আলাদাভাবে যেতে পারেন। তাছাড়া আপনারা একটা টোটো বা অটোকে রিজার্ভ করেও নিতে পারেন, তবে আমরা অবশ্য শেয়ারেই ঘুরব। আমরা আজকে প্রথমেই যাব লাহিড়ী বাবার আশ্রম। শেয়ার অটোতে ভাড়া পড়বে পার হেড 25 টাকা করে। তাহলে আমরা পৌঁছে গেলাম এই লাহিড়ী বাবার আশ্রমে। মন্দিরে যাওয়ার আগে এখানে আমরা টোটো থেকে নেমে গেলাম, এরপরে আর টোটো যাবে না। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, চারিদিকে প্রচুর পরিমাণে আম গাছ আছে, আমের বাগান। আর এখানে কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে পিকনিক স্পট আছে, বিভিন্ন পিকনিক স্পট আছে। জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা। তো মন্দিরে যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তা পথে কিন্তু বেশ কিছু দোকানদানি রয়েছে রাস্তার দুদিকে। তাই এই সমস্ত দোকান থেকে আপনারা সকালের টিফিন করতে পারেন। এখানে মুড়ি, ঘুগনি, কচুরি সমস্ত কিছু পাওয়া যাবে। কচুরি দাদা কত করে আছে প্রাইস? মটরশুটির কচুরি হ্যাঁ, 30 টাকা। আচ্ছা আচ্ছা, শুধু বাহ, লুচি হলে 4টে। আলুদমের সাথে আলুদম থাকবে। আচ্ছা। আপনাদের এই দোকানের কি নাম আছে? দোকানের নাম দাদা বৌদি ভ্যারাইটি স্টোর। আচ্ছা। তো আপনারা আসলে সকালের টিফিনের জন্য এখানে আসতে পারেন। তো আমরা এখন কচুরি নিয়ে নিয়েছি। গরম কচুরি হবে, মটরশুটির কচুরি। এই পৌঁছে গেলাম একদম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। এই হচ্ছে মেন গেট, এই দিকে আমরা ঢুকে যাব। মন্দিরে যাওয়ার পথে রাস্তাটা কিন্তু বেশ দারুণ। তো এই আশ্রম খোলা ও বন্ধের সময়সীমাটা আপনাদের একটু জেনে রাখা দরকার। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এই লাহিড়ী বাবার আশ্রম। আবার বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই আশ্রম। মাঝখানে 12টা থেকে 4টে পর্যন্ত সময় কিন্তু আশ্রম বন্ধ থাকে। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, কিচিমিচি পাখির শব্দ, সবুজ একটা নির্মল পরিবেশ। সবুজ যেন স্বাগত জানাচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রমে। সুন্দর একটা স্ট্যাচু করা আছে দেবী দুর্গা। তো মূল মন্দিরে প্রবেশের আগে এখানে আপনাদের জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে জুতো রাখার ঘর। এইখানে আপনারা নির্দিষ্ট ব্যাগে আপনাদের জুতো রাখতে পারবেন, পার পার্সন 2 টাকা করে। তো জুতো খুলে রেখে আমরা এই যে প্রবেশ পথ, এই দিকে এখন ঢুকে যাচ্ছি ভেতরে। চারিদিকের পরিবেশ, চারিদিকের এই যে নিরিবিলি নিস্তব্ধতা, এটাই কিন্তু একটা বড় ব্যাপার। এই শীতের সকালে আমরা যে আজকের ভ্রমণটি করছি, তা কিন্তু সত্যিই অনবদ্য এক স্থানে আমরা এসেছি আজকে। এই দেখুন সবুজের মাঝখানে কত সুন্দর রাধা কৃষ্ণ বিরাজ করছেন এইখানে। এই হলো মূল মন্দির। এইদিকে আমরা এখন প্রবেশ করব লাহিড়ী বাবার এই আশ্রমে। মন্দিরে ঢোকার আগেই বাঁ দিকে দেখুন সুন্দর একটা রথ রয়েছে, ঠিক যেন কুরুক্ষেত্র যুদ্ধের সেই অর্জুনের রথ। কৃষ্ণ দেখুন সারথি আছে। মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান তাহলে আপনারা এখানে ধূপ এবং মোমবাতি নিতে পারেন। এটাই এখানে মন্দিরে পুজো দেওয়ার একমাত্র পূজা সামগ্রী বলা যেতে পারে। ধূপ এবং মোমবাতি 5 টাকা করে রয়েছে, মোট 10 টাকা। আমাদের এই হুগলির ব্যান্ডেলের মধ্যেই যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে এত সুন্দর একটা মন্দির, সেটা কিন্তু বন্ধুরা
না আসলে কোনোভাবে আপনারা জানতে পারবেন না। তো এই মন্দিরের ভেতরে প্রবেশের জন্য কিন্তু বেশ কিছু নিয়মাবলী রয়েছে। তো প্রথমত মহিলাদের মাথা খালি রেখে যাওয়া যাবে না, মাথা এরকমভাবে ঢেকে নিতে হবে, এবং মহিলাদের জামা যে কোনো জামা কাপড় কিন্তু হাঁটুর উপরে জামা থাকা যাবে না। আর ছেলেদের জন্য মাথা এইভাবে খালি রেখে ভেতরে ঢুকতে হবে মন্দিরের মধ্যে। তো মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। এখানে যেটা মেন বিগ্রহ রয়েছে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নয়। তো বাইরে থেকে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, তবে ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর। লাহিড়ী বাবা ছাড়াও বেশ কিছু দেবদেবী রয়েছেন, ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সরস্বতী, লক্ষ্মী এবং শিবের মূর্তি রয়েছে। তো আপনারা ভেতরটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। এই মেন মন্দির থেকে বেরিয়ে এসেই একদম বাঁ দিকে রয়েছে মা কালীর একটি মন্দির। মন্দিরের বেশ কটি চূড়া কিন্তু রয়েছে, অনেকটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মা কালীর মন্দিরটি বানানো হয়েছে। আশ্রমের ভেতরে প্রবেশ করতেই আপনি এক অদ্ভুত নীরবতা অনুভব করবেন। চারিদিকের সবুজ বাগান আর সুগন্ধি ফুলের গাছ মনকে একদম শান্ত করে দেবে। তো এই লাহিড়ী বাবার আশ্রমে এসে যদি আপনারা দুপুরের অন্নভোগ গ্রহণ করতে চান, তাহলে আপনাদেরকে সকাল 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, ঠিক মন্দিরে যাওয়ার রাস্তার আগে এই রকম একটা কাঁচের ঘর আছে, এইখানে কিন্তু আপনারা কুপন কাটতে পারবেন প্রসাদের। তো আমরা দুটো কুপন কেটে নিয়েছি, এইরকম প্লাস্টিকের কুপন। তো এখানে কুপনের টিকিটের মূল্য হচ্ছে গিয়ে 80 টাকা করে। আর প্রসাদ দেয়া হয় 12টা পর্যন্ত প্রসাদ দেয়া হয়, যদি ভিড় থাকে 1টা পর্যন্ত প্রসাদ দেওয়া চলে। তো আপনারা মন্দিরের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের বাইরে বেরিয়ে ডান দিকে গেলেই সেই প্রসাদ কক্ষে পৌঁছাতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে প্রসাদ কক্ষের দিকে। তো এই লাহিড়ী বাবার আশ্রমে যদি আপনারা থাকতে চান, মানে যদি রাত্রি নিবাস করতে চান, তারও কিন্তু বন্দোবস্ত এখানে রয়েছে। এই সুন্দর পরিবেশে থাকার কিন্তু অসাধারণ এক জায়গা। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। রুমের ভাড়া আছে আপনার 1200 টাকা করে। সেই 1200 টাকার মধ্যেই আপনাদের খাওয়া দাওয়া, দুপুরের রাতের খাওয়া দাওয়া, সকালের টিফিন, সন্ধ্যাবেলার চা, সমস্ত কিছু দেবে 2 জনের জন্য। তা এখানে রুম বুকিংয়ের যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা আমি ভিডিও ডেসক্রিপশানে বা ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে ফোন করে কিন্তু রুম বুক করে রাখতে পারেন। তো এই লাহিড়ী বাবা ছিলেন সর্বধর্ম সমন্বয়ের একজন প্রচারক। তাই এখানে আপনারা মন্দির দেখলেন, মন্দির ছাড়াও কিন্তু এখানে এরকম মসজিদ টাইপের করা আছে। দেখুন, এই দেখুন, এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই ইসলাম ধর্মের এই মসজিদ, আর তাছাড়া রয়েছে খ্রিস্ট ধর্মের এই গির্জা। গির্জা ঠিক এটাকে বলা যাবে না, তবে এখানে জেসাস খ্রিস্ট রয়েছেন। এই যে লাহিড়ী বাবা, এনার আসল নাম হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী, যিনি গৃহস্থকে যোগ শিক্ষা দিয়েছিলেন এবং সর্বধর্ম সমন্বয়ের প্রচারক ছিলেন এই লাহিড়ী বাবা। অসাধারণ সুন্দর একটি জায়গা। মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে ম্যাক্সিমামটাই এখানে আমরা যা দেখছি আমের গাছ। আম গাছ ছাড়াও বেশ কিছু অন্যান্য গাছ রয়েছে। সমস্ত গাছগাছালির মাধ্যমেই কিন্তু এই পুরো জায়গাটি সেজে উঠেছে। কত সুন্দর দেখুন, ওপর থেকে কিন্তু জল পড়ছে। জলের একটা অসাধারণ শব্দ শুনতে পাচ্ছেন। জল বলতে গিয়ে সাধারণ জল নয়, ঝর্ণা আকারে জলটা কিন্তু ওপর থেকে নিচে নেমে আসছে। আর এর মাঝখানেই রয়েছে একটা মন্দির। এই আমরা এসে গেলাম এখন প্রসাদ কক্ষে। এই রকম একটি রুম, চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। তো এই আমাদের প্রসাদ এসে গিয়েছে। তো দুপুরের প্রসাদে আজকে ভাত, তার সাথে ডাল, একটা সবজি, একটা সবজি আছে, তার সাথে আছে পাঁপড় ভাজা, চাটনি আছে। বাহ। তো এই মন্দিরের একদম সামনে থেকে কিন্তু আপনারা প্রচুর টোটো অটো এখান থেকে পাবেন। এখান থেকে ডিরেক্ট আপনারা ব্যান্ডেল স্টেশন বলুন, কিংবা আপনারা ব্যান্ডেল চার্চ বা ইমামবাড়া এগুলো পৌঁছাতে পারেন। তা আমরা এখান থেকে যাব ব্যান্ডেল চার্চে। পার হেড ভাড়া লাগছে এখানে 50 টাকা। লাহিড়ী বাবার এই আশ্রম থেকে ব্যান্ডেল চার্চের দূরত্ব আছে প্রায় 7 কিলোমিটার। এই অটো করে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। ভাড়া লাগবে পার হেড 50 টাকা। তো ঘড়িতে সময় এখন দুপুর 12:30। তো আমরা লাহিড়ী বাবা আশ্রম দেখে এখন এসে পৌঁছেছি ব্যান্ডেলের সব থেকে দর্শনীয় স্থান ব্যান্ডেল চার্চে। মানে ব্যান্ডেল নামটার সাথেই যে জিনিসটা জড়িত, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো আমরা সেই চার্চের সামনে এখন পৌঁছেছি। বাইরের দিক থেকে দেখুন এই ব্যান্ডেল চার্চ।
এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না, ওই গেট দিকে আমরা এখন ঢুকে যাব ভেতরে। ব্যান্ডেল চার্চের ভিজিটিং আওয়ার সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। এই চার্চে প্রবেশের আগে বাঁ দিকে রয়েছে মাস্তুল গৃহ, এইখানে রয়েছে জাহাজের দুটি মাস্তুল। এই হচ্ছে জাহাজের মাস্তুল, কাঁচের মধ্যে সংরক্ষিত করে রাখা রয়েছে। এইখানে আপনারা ধূপ মোমবাতি এই সমস্ত দিতে পারেন। 1599 সালে হুগলি জেলার এই ব্যান্ডেলে পর্তুগিজরা এই ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে 1632 খ্রিস্টাব্দে এক বৈদেশিক জাতি মুরেরা কিন্তু এই ব্যান্ডেল চার্চকে ভস্মীভূত করেছিলেন, অর্থাৎ পুড়িয়ে দিয়েছিলেন। তার পরবর্তী 1662 খ্রিস্টাব্দে আবার পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এই ব্যান্ডেল চার্চ। তো আমরা এখন এই চার্চের ভেতরে ঢুকে যাব। এইখানে দেখুন অত্যন্ত নিষ্ঠার সাথে চলছে যিশুর উপাসনা। এই ভেতরে আছি এখন আমরা। এখন এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব উপরে। এই একদম সিঁড়ি দিয়ে আমরা উপরে এসে পৌঁছেছি। একদম উপরে রয়েছে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস, অর্থাৎ সুখযাত্রার জননী মূর্তির একটি ছোট্ট মন্দির বা মাজার। তো এই চার্চের ভেতরটা ঘুরে দেখে আমরা এখন এই বাইরে বেরিয়ে এলাম। বাইরেটা কিন্তু বেশ সাজানো গোছানো সুন্দর একটা পার্কের মতো জায়গা। এইখানেই রয়েছে যীশুখ্রিস্ট, একদম চার্চের বাইরেই। পিছনে একটা সুন্দর পার্ক, যথেষ্ট বড় এরিয়া, সুন্দর একটা সময় কাটানোর জায়গা, একদম গঙ্গার তীরবর্তী অঞ্চলে। ওই দিকেই হচ্ছে গিয়ে গঙ্গা। তো এই ব্যান্ডেল চার্চ দেখে আমরা এখন বেরালাম বাইরে। তো এই ব্যান্ডেল চার্চ থেকে কিন্তু আপনারা নৌকায় করে গঙ্গা নদীর ওপর দিয়ে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন ইমামবাড়াতে। এখান থেকে পার হেড 100 টাকা টিকিট আছে নৌকার, আপনারা নৌকা বিহার করতে করতে ইমামবাড়া পৌঁছে যাবেন। তো এসে পৌঁছালাম এখন এই ব্যান্ডেলের আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা ইমামবাড়ায়। ব্যান্ডেল স্টেশন থেকে ইমামবাড়া দূরত্ব আছে 3.5 কিলোমিটার এবং ব্যান্ডেল চার্চ থেকে রয়েছে 1.5 কিলোমিটার। তো আমরা ব্যান্ডেল চার্চ থেকেই 15 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ইমামবাড়াতে। বাইরের দিক থেকে আপনাদের দেখাই এই জায়গাটার। এই হচ্ছে মেন প্রবেশদ্বার, এইদিকে আমরা এখন ঢুকে যাব ভেতরে। তার আগে প্রবেশ মূল্য আছে পার হেড 20 টাকা করে। তো টিকিট কেটে এখন এই ভেতরে প্রবেশ করলাম। 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এই ইমামবাড়া। তো আমরা এখন মোটামুটি এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো মতো। কিছুক্ষণ এখন ইমামবাড়ায় আমরা ঘুরে দেখব। চারিপাশটা আপনাদের একটুখানি ঘুরে দেখাই। বাহ, কি সুন্দর এই স্থাপত্য ভাস্কর্য, সত্যিই প্রশংসনীয়। এখানকার বেশ কিছু ইতিহাস দেয়া আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সুন্দর একটা জলাধার আর তার চারিপাশে এই আর্কিটেকচারগুলি কিন্তু সুন্দরভাবে অবস্থান করছে। আর ওই দূরেই দেখা যাচ্ছে প্রবেশপথের একদম ওপরেই রয়েছে টুইন টাওয়ার, যার মাঝখানে কিন্তু রয়েছে এই বড় ঘড়িটি। চারিদিকে দেখুন কিভাবে এই আর্কিটেকচার দাঁড়িয়ে আছে, কত সুন্দর যে নিপুণ হাতের কাজ। তৎকালীন সময়ে যারা এটা তৈরি করেছিলেন, সত্যিই আজকের ডেটেও তা দাঁড়িয়ে কিন্তু অবাক হতে হয়। 1841 থেকে 1861 পর্যন্ত দীর্ঘ 20 বছর সময় লেগে যায় এই হুগলির ইমামবাড়া তৈরি করতে। বিখ্যাত মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া ফান্ড থেকেই তৈরি হয় হুগলির এই ইমামবাড়া। তো এখন আমরা এই ইমামবাড়ার ভেতরে এলাম। তো ভেতর থেকে আপনাদের দেখায় জায়গাটা কীরকম। ভেতরের দিকটা ঠিক এই রকমই। এই বরাবর যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু পিছনের দিকেই রয়েছে গঙ্গা। তা আমরা এখন এই ভেতরের যে সিঁড়ি রয়েছে 150টা সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে এই উপরে। 2টো সিঁড়ি আছে, ছেলেদের আলাদা এবং মেয়েদের আলাদা। তো এই দিকে আছে ছেলেদের সিঁড়ি, এই দিকে আমরা এখন উঠে যাব উপরে। এই রকম সিঁড়ি রয়েছে, গোল করে এই সিঁড়ি উঠে গিয়েছে উপরে। এই সিঁড়ি দিকে কিন্তু আমরা উপরে উঠছি। মেয়েদের জন্য ঠিক ওই দিকে আরেকটি এই রকমই সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠে এসে আমরা সম্ভবত এই দোতলায় পৌঁছালাম। দোতলার ছাদ দেখুন। তো এখন আমি এই বিগ বেনের একদম উপরে এসে পৌঁছালাম। এখান থেকে দেখুন আপনাদেরকে দেখাই ভেতরের এবং বাইরের দৃশ্যটা। এই বরাবর সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠে এলাম। এরকম একটা জায়গাতে এসে এখন পৌঁছেছি। এরপরে কিন্তু আর উপরে ওঠা যাবে না, এখানেই শেষ। আর এই বাইরের দিয়ে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে প্রবাহিত গঙ্গা। তো এখন আমরা এই ইমামবাড়ার একদম পিছনের দিকে এলাম। পিছনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ইমামবাড়ার বিখ্যাত সেই সূর্য ঘড়ি। এই বাইরের এই পরিবেশ, দূরে ওই গঙ্গা, আর এই হচ্ছে গিয়ে সূর্য ঘড়ি। এই হলো সেই সূর্য ঘড়ি। ঘড়িতে কোনো ব্যাটারি নেই, সূর্যের আলোর মাধ্যমে কিন্তু এখানে সময় নির্ধারণ করা যায়। ইমামবাড়ার পিছনের দিকে এই রাস্তা দিয়ে এই পথ বরাবর আমরা এখন যাচ্ছি একদম গঙ্গাবক্ষের সামনে। আর এই গঙ্গাবক্ষে যে সমস্ত নৌকাগুলি থাকে, এখন নৌকা ওই যে দূরে একটা দেখা যাচ্ছে,
এই সমস্ত নৌকাতে করে কিন্তু আপনারা নৌকা বিহার করতে পারেন। ও মাঝি ভাই, তো এই যে গঙ্গাবক্ষে আপনারা নৌকা নিয়ে ঘোরাঘুরি করবেন, তার টিকিট রয়েছে পার হেড 100 টাকা করে। 100 টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু গঙ্গায় 20 মিনিট সময় কাটিয়ে আসতে পারবেন নৌকাতে করে। তো যতগুলো জায়গা আপনাদেরকে ঘুরে দেখালাম এই ব্যান্ডেলে, এছাড়া আপনারা এখানে দেখতে পারেন এই ব্যান্ডেলের একদমই কাছাকাছি বাঁশবেড়িয়াতে রয়েছে হংসেশ্বরী মায়ের মন্দির, তার পাশে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। তাছাড়া আপনারা এখানে দেখতে পারেন সর্দার জাফর খান গাজীর দরগা, এছাড়া এখানে রয়েছে গায়ত্রী আশ্রম। তা এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনারা এই ব্যান্ডেল এলে ঘুরে দেখতে পারেন। তো ঘড়িতে সময় এখন বিকাল 3:30, আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল স্টেশনে। তো এই ব্যান্ডেল স্টেশনে শেষ করছি আজকের এই ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।